নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের আমরা পরিচ্ছেদ ৩ আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেহেতু এগুলো আমাদের প্রশ্ন আকারে উত্তর থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নগুলো থাকে। ভাষারীতি কয়টি? ২টি। কথ্য এবং লেখ্য ভাষারীতি। ভাষার মূল রূপ কি? কথ্য ভাষারীতি হচ্ছে ভাষার মূল রূপ। উপভাষা, যেরকম অনেক উপভাষা রয়েছে, এর ভিতরে আমি গুরুত্বপূর্ণগুলো বললাম। রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গের উপভাষা এবং কামরূপী হচ্ছে রংপুরের উপভাষা এবং বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষা। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। লেখ্য গদ্যরীতির জন্ম হয় ব্যবহারিক প্রয়োজনে। সাধু রীতি চালু হয় ১৯ শতকের সূচনায়, অর্থাৎ ১৯ শতকের প্রথম ভাগে সাধু রীতি চালু হয়। একটি প্রশ্ন, সাধু রীতির বৈশিষ্ট্য ও প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য, যে তিনটি করে রয়েছে বইতে, আমরা এটি একটু দেখি। সাধু রীতিতে ক্রিয়ারূপের দীর্ঘরূপ হয়। সাধু রীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত হয়ে থাকে, যেরকম করি, করিল, করে, করিলে, এভাবে ইত্যাদি। সাধু রীতিতে তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। এই তিনটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য সাধু রীতির। প্রমিত রীতির বৈশিষ্ট্য সাধারণ হচ্ছে ৩টি। প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর হয়ে থাকে। প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, যেরকম আমরা চন্দ্রও বলতে পারি, চাঁদও বলতে পারি। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেরকম ধুলো, এটাকে প্রমিত রীতিতে ধুলা বলা হয়। তুলো, এটাকে তুলা বলা হয়। মানে এরকম এই ধুলো, তুলো, এরকম অনেক শব্দ বর্জনীয় প্রমিত রীতিতে। ৩ পৃষ্ঠা ৮ সর্বশেষ পর্ব হচ্ছে এটি। প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, যেহেতু মায়ের কাছ থেকে তার সন্তান শিখে আর মা শেখায় ওই অঞ্চলের ভাষা, এর জন্য বলা হয় প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা। দ্বিতীয় ভাষা হচ্ছে প্রমিত কথ্য বা লেখ্য ভাষা বা পাঠ্যপুস্তকের ভাষা। শিক্ষা কার্যক্রমের ভাষা হচ্ছে প্রমিত রীতি, যেগুলো সব অঞ্চলের মানুষ বুঝতে পারে। শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায় হচ্ছে পাঠ্যপুস্তক। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। প্রমিত রীতির অপর নাম হচ্ছে মান রীতি। প্রমিত রীতির অপর নাম হচ্ছে মান রীতি। ঠিক এভাবে ধারাবাহিক সকল সমাধান পেতে আপনারা জয়েটস লাইব্রেরিটির সাথে থাকতে পারেন।